চম্পকনগরে এক রাজা ছিল, যার নাম ছিল রাজা বৈখানস। এই রাজা বৈখানস এত ধার্মিক রাজা বাবা, এত ধর্মপরায়ণ, সবসময় ঈশ্বরের ভজনা করেন এবং রাজ্যের যারা প্রজা, সেই প্রজাদেরকে নিজের সন্তানের মতো, নিজের ছেলের মতো তিনি ভালোবাসতেন। আর খুব অল্প বয়সে তিনি তার বাবাকে হারিয়েছেন, তো তার পিতাকে হারিয়েছেন, যার জন্য কোনো বৃদ্ধা মানুষ দেখলেই তিনি কিন্তু বাবার মতো তাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তো এই রাজা বৈখানস মানে তুলনা হয় না, এত গুণী রাজা ছিল। একদিন রাত্রিবেলায় শয়নে আছে, ঘুমিয়ে আছে, হঠাৎ কিন্তু সে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? না, তার মৃত পিতা, যে বহুদিনের আগে, বহু বছর আগে যে বাবাকে হারিয়েছে, অল্প বয়সে যে বাবাকে হারিয়েছে, সেই বাবা কিন্তু তাকে স্বপ্ন দিচ্ছে। স্বপ্ন দিয়ে বলছে, পুত্র, তুমি এত ধার্মিক, যার জন্য তোমার মতো সন্তান পেয়ে আমার জীবন তো ধন্য হলো, কিন্তু তুমি আমাকে রক্ষা করো। কেন না, আমি নরক যন্ত্রণায় ভোগ করছি। আমি কোনো না কোনো পাপ করেছিলাম, যার জন্য আমি নরকে ভুগছি, এখনো পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তুমি এমন কিছু করো যেন আমার আত্মাটা শান্তি পায়, যেন আমাকে নরক থেকে যেন আমার মুক্তি লাভ হয়, যেন আমি মুক্তি পেতে পারি। বৈখানস চিন্তা করলেন যে আমি সবার ভালো করি, সবার মঙ্গল করি, সবসময় গোবিন্দের পূজা করি, আমার মতো সন্তান থাকতে যদি আমার বাবা নরকগামী হয়, না না, এ তো লজ্জার কথা। কিছু একটা করতে হবে যেন বাবাকে নরক থেকে উদ্ধার করা যায়। তাই তিনি এক মুনি ঋষির আশ্রমে ছুটে গেলেন। সেই মুনির নাম ছিল পর্বত মুনি। সেই পর্বত মুনির কাছে সবকিছু যখন বৃত্তান্ত খুলে বলেছে, যে মুনিবর, এমন কিছু একটা বলুন যেন আমি আমার বাবাকে নরক থেকে উদ্ধার করতে পারি। তা সেই পর্বত মুনি বলেছিলেন যে, মহারাজ, তোমার বাবা কিন্তু কোনো পাপের বশত, কোনো না কোনো পাপ ছিল, যার জন্য সে নরকে গেছে। তাহলে তোমার বাবাকে নরক থেকে মুক্তি দিতে গেলে একটাই উপায়। কি উপায়? না, মার্গশীর্ষ মাসে, অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে যে একাদশী আসবে, নাম হলো মোক্ষদা একাদশী। এই একাদশী যদি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে পারো, তোমার পিতা নরক থেকে মুক্তি পাবে। তাই এই